রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে সামাজিক খাতে ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরব। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ধর্মীয় বিধান উপেক্ষা করে পশ্চিমা ধাঁচের একাধিক আইন করেছে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরব। অথচ এই নগরীতে জন্ম নিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রেরিত বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে অন্ধকার, কুসংস্কার এবং গোঁড়ামি থেকে মুক্ত করে আলোর পথে আনতে সৌদির বুকে জন্ম নিয়েছিলেন তিনি। নারীদেরকে অধিষ্ঠিত করেছিলেন সম্মানজনক স্থানে, কিন্তু রাসূলের পবিত্র ভূমিতে আধুনিকতার নামে ধর্মীয়ভাবে নিষিদ্ধ নাচ, গান, কনসার্ট ও সিনেমা প্রদর্শনীকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সৌদির ক্রাউন প্রিন্স বা যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউরোপের ধাঁচে তার দেশকে সাজাতে চাইছেন। তাই তিনি তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং বৈদেশিক বিনিয়োগকে ব্যাপকভাবে অগ্রাধিকার দিচ্ছেন। এছাড়া সৌদির নারীদেরকে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে খেলাধুলা, গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়া বিদেশ ভ্রমণেরও অনুমতি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সঙ্গীত অঙ্গনেও যেন সৌদিকে পিছিয়ে থাকতে না হয়। এজন্য 2023 সালে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথম আর্টস কলেজ প্রতিষ্ঠা করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। সেখানে সঙ্গীত, শিল্পকলা, নাটক সহ বিভিন্ন শিল্প বিষয়ক গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এছাড়া শিশুদেরকে ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চার সুযোগ করে দিতে কিন্ডারগার্টেনেও চালু করা হয়েছে সঙ্গীত শিক্ষা। এজন্য প্রথম ধাপে 12,000 নারী শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে আরো 17,000 নারী শিক্ষককে সঙ্গীত চর্চার জন্য নিয়োগ দিতে যাচ্ছে সৌদি। এসব নারী শিক্ষকরা কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দেবেন। তারা নাচ, তাল, লয়, বাদ্যযন্ত্র ও স্থানীয় লোকসঙ্গীত শেখাবেন, যাতে শিশুদের মনন ও সৃজনশীলতা বিকশিত হয়। তবে সৌদি আরবের এমন সংস্কার নিয়ে অনেক মুসল্লিদের মাঝে বেশ অসন্তোষ আছে। তারা প্রিয় নবীর জন্মভূমিতে এ ধরনের ধর্মীয় রীতি বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।